এবং সেই জায়গায় কথা রয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে যারা উপস্থিত থাকছেন। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, মানে কতটা গুরুত্ব তারা দিচ্ছে বাংলাদেশকে? আমাদের শ্রেষ্ঠ অনুষ্ঠান, যারা আমাদের 5টা বছরের জন্য দেশের দায়িত্ব গ্রহণ করছেন, তাদের শপথ অনুষ্ঠান। জি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, ঐতিহাসিক। তো এই ঐতিহাসিক দিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং টোটাল আমাদের যারা ওয়েল উইশার, ফরেন পলিসি অনুসারে যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, তাদের 13টি দেশের বিভিন্ন প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি ইন্ডিয়ার যে স্পিকার লোয়ার হাউসে আসবেন, হ্যাঁ, আমাদের নেপালের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, ভুটানের প্রধানমন্ত্রী আসবেন, ঠিক এমনি করে টোটাল 1200 গেস্ট আসবে। এটা আমাদের জন্য কিন্তু আনন্দের যে আমাদের নতুন শপথ অনুষ্ঠানে তারা এখানে আমাদের অতিথি হিসেবে থাকবেন। তো এটা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের যে নেতৃত্বের প্রতি তাদের যে একটা শ্রদ্ধা, রেসপেক্ট আছে, তারই একটা প্রমাণ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নিরাপত্তার ব্যাপারটা ভাবতে হবে। যে নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন সশস্ত্র বাহিনী, আগামীকাল উন্মুক্ত জায়গায় যে শপথটা হবে, সেটা বাংলার ইতিহাসে প্রথম একটা। এর আগে সবসময় ক্লোজ ডোরে, ইনডোরের শপথ হতো, বঙ্গভবনের শপথ হতো। তা এখন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 148-এর 3 অনুসারে কে শপথ পড়াচ্ছেন? আমাদের শপথ পড়াচ্ছেন চিফ ইলেকশন কমিশনার। কারণ স্পিকার, ডেপুটি স্পিকার বা তাদের প্রতিনিধি কেউ এখানে পাওয়া যাচ্ছে না। আর চিফ ইলেকশন কমিশনার শপথ পাঠ করাতে গেলে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ লাগে, সেটা সম্ভবত 72 আওয়ার্স, মানে 72 ঘন্টা পরে। সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল 10টার সময় সেটা কভার করছে। তা আমাদের এই শপথটা আবার নতুন চ্যালেঞ্জিং, বড় জটিল, কারণ এখানে 2টা শপথ করতে হবে। একটা হচ্ছে অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার এবং সকালে আর বিকেলে একই দিনে, নট অনলি দ্যাট, পার্লামেন্ট মেম্বার, আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। এই সংবিধান সংস্কার পরিষদ যেহেতু হ্যাঁ ভোট এবং না ভোটের মাধ্যমে এসেছে, কিন্তু কর্নেল এখানে হিসাবে হওয়ার কথা হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা আলাপ রয়েছে। আচ্ছা, আলাপ ওটা থাক। সকালে আমাদের সংসদ সদস্যরা এবং বিকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব, এটার জন্য আমাদের সবাই প্রস্তুত হয়েছে। আমার মনিয়াপু যে কথা বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট কত ভালো কাজ করছে, যে 2 দিন পরে একটা নতুন সংসদ হচ্ছে, একজন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তাদের কোথায় আবাসস্থান সেটা পর্যন্ত তারা সিলেকশন করার জন্য এই 18 মাস তারা পান নাই। তারা গণভবনকে জাদুঘর বানিয়েছেন, সেটা করুক, সেটা তাদের দিক নির্দেশনা যেভাবে করতে যাচ্ছে। কিন্তু হোয়াট উইল বি দ্য অ্যাকোমোডেশন অফ অনারেবল প্রাইম মিনিস্টার? স্টিল তারা বলছে কি যমুনাতে, তো যেখানে ইউনুস সাহেব আছে।